আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বিপদ আপদ আসতো। আপনার জীবনেও কিন্তু বিপদ আপদ আসে। আমরাও হতাশ হয়ে যাই, আমরা কান্নাকাটা করি। আমরা অনেক সময় মানুষের কাছে যেয়ে বিপদ থেকে বাঁচার জন্য দোয়া চাইতে থাকি। আমাদের নবী কি করতেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন আমাদের নবী যখন কোনো একটা বিপদে পড়তেন, আমি দেখতাম যে তিনি এই সময় কি দোয়া পড়েন। আমি সবসময় দেখতাম তিনি একটা দোয়া পড়েন এবং এই দোয়া পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিপদ থেকে তিনি মুক্ত হয়ে যেতেন। সেই দোয়াটা হলো এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াত ওয়া রব্বুল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম। এর অর্থ হলো এই যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই এবং তিনি মহান এবং তিনি সবচেয়ে সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তিনি আসমানের অধিপতি, জমিনের অধিপতি এবং তিনি সম্মানিত আরশের অধিপতি। এই দোয়াটা যে নিয়মিত পড়বে, যখনই বিপদ আসবে, এই দোয়া পড়ার সাথে আল্লাহ তাআলা তার এই এমনভাবে তার কথাগুলো শোনানো হচ্ছে যে আল্লাহ তাআলা এই কথায় তার রহমতের জোয়ার ওঠে এবং আপনার জীবন থেকে সমস্ত বিপদ এবং মুসিবত দূর করে দিতে পারে। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন ইবনে আব্বাসের বচনিকে। আমরাও যেন এই আমলটা নিয়মিত করি, বিশেষ করে যখন আমরা বিপদে পড়ি। আল্লাহ তাআলা অবশ্যই বিপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ।